সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? রীতা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 5:30। তো চলো বন্ধুরা, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ভাবছি একটি অন্যরকম টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হিংসা পতনের মূল। কেন বলছি জানো বন্ধুরা, আমার কিছু পরিচিত এবং জানাশোনার লোক আছে যারা অন্যকে প্রচুর হিংসা করে। তারা নিজেরা সবসময় ভালো থাকবে, ভালো খাবে এটাই ভাবে, কিন্তু যখনই দেখে অন্যরাও ভালো আছে বা ভালো হচ্ছে তাদের, ওটা দেখে তখন তাদের ভিতরে খুব জ্বলন ধরে। তখন তারা ভাবে কেন ওরা ভালো আছে, কেন ওরা ভালো থাকছে, এটা তারা মানতেই পারে না। ঠিক আছে, তার জন্য তাদের মনও খারাপ থাকে আর তখন তাদের মন থেকে উল্টোপাল্টা কথা বেরোয়। অন্যকে ভালো দেখলে যদি নিজে জ্বলে, তাহলে কোনোদিনও মন ভালো থাকবে না আর কোনোদিনও ভালো হওয়াও যাবে না। এটা চেষ্টা করতে হবে যে ও ভালো আছে, ভালো থাকুক, আমাকেও চেষ্টা করতে হবে যাতে আমি ভালো থাকি, ভালো হয় আমারও। এটা ভাবে না কেন ও ভালো থাকছে, এইটাই সবসময় মাথার মধ্যে ঘোরে। তো আমি বলবো বন্ধুরা, কখনো কাউকে হিংসা করো না। সে ভালো আছে, ঠিক আছে, তুমিও চেষ্টা করো আমিও ভালো হব, কিন্তু সেম তো হওয়া যায় না। হয় তার থেকে তুমি বেশি ভালো হবে বা কম হবে, কিন্তু হবে, কিন্তু কাউকে হিংসা করে নয়। কখনো কাউকে হিংসা করো না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার অনেক কাজ সারা হয়ে গেছে। আর এই যে বেডশিটটা পাল্টিয়েছিলাম, তো দেখলাম আজকে ভিজিয়ে দিই, তা না হলে আবার ওই রেমাল ঝড় আসছে, কয়দিন বৃষ্টি হয়, তার জন্য আজকে ভিজিয়ে রাখছি, ধুয়ে দেবো। রোদ আছে আর প্রচুর গরমও। কেন গরম পড়ছে বলো তো? ঝড় আসবে তো, তার জন্য আবহাওয়াটা একটা থমথম ভাব, রোদ হচ্ছে, গরম দিচ্ছে, এরপরে কোন সময় হঠাৎ শুরু হয়ে যাবে ঝড়। আর দেখো বন্ধুরা, এই এখন হাওয়া চলছে তো, আর রোদও আছে, চারিপাশে ধুলো এসে এখানে জড়ো হচ্ছে। তাই দেখলাম ঠাকুরঘরের সামনেটা নোংরা হচ্ছে, একটু ঝাড় দিয়ে দিই। তাই ঝাড় দিয়ে জল দিয়ে প্রথমে একটু ধুয়ে নিচ্ছি, তারপরে ঝাড়টা দিয়েছে যাতে ধুলোটা ভালো করেই চলে যায়, তার জন্য। আর এখনও সকালে এখনও রান্নার টাইমটা আমার হয়নি, তার জন্য দেখলাম যখন টাইমটা আছে তখন আমি কাজটা করে ফেলি। দেখো বন্ধুরা, কত সকাল সকাল রোদটাও অনেক বেরিয়ে গেছে আর গাছপালার পাতাও নড়ছে না, তার জন্য এতটা গরম। তারপর উপরের কাজটা সেরে এই যে দোতলায় চলে আসি। এখন দোতলায় একটু কাজ করব। দেখো এই যে জানলাটা দেখছো না, এখান দিয়ে প্রচুর রোদ আসে ঘরে, আর তার জন্য ঘরটা প্রচুর গরমও হয়। ওই জন্য আমি কী করেছি, এখানে একটা বেডশিটটা নিয়ে রেখেছি, যে দিনের বেলায় বেডশিটটা টানানো থাকলে বাইরের রোদটা কম আসবে ঘরে। আর কম আসে, গরম তো হয় কিন্তু রোদটা যদি কম আসে না, গরম একটু কম হবে, ওটা ভেবেই আমি ওই পর্দাটা দিয়ে রেখেছি। আর তাছাড়া ওখানে জানলার শেডটা যদি খোলা থাকে না, পাখি ঢোকে ঘরের ভিতর, পাখি ঢুকে এদিক ওদিক চলাফেরা করে আর পটি করে দেয়, নোংরা হয় ঘরটা। ওই জন্য ওই পর্দাটা দেওয়া থাকলে আর পাখিটা আসতে পারে না। তারপরে দেখো বন্ধুরা, এই যে এখন একটু খুব ঘেমে গেছিলাম তো, তার জন্য চান করিনি, গাটা ধুয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি মা সব রান্নাবান্না করে ফেলেছে। এই যে আর রান্না করা হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি সব কিছু পরিষ্কার করছি। আমার শাশুড়ি মা প্রায় রান্না করেন আর আমি এই রান্নাঘরটা পরিষ্কার করি। দেখো বন্ধুরা, মাত্র 5 মিনিটে আমি এই গ্যাস ওভেনটা পরিষ্কার করি। কেন, কীভাবে বলো তো, যে আমরা বাসন মাজা স্কচব্রাইট দিয়ে আর একটু সাবান দিয়ে আমি প্রথমে একটু ঘষে নিই ওই গ্যাস ওভেনের উপর, আর যেখানে সামনেটা ওখানেও একটু ঘষে নিই। তারপরে ব্যাস 2-3 বার এই ন্যাকড়াটা দিয়ে একটু মুছে নিই। এই কাপড়টা, যে কাপড়টা দিয়ে মুছে আমি, এটা একটা গেঞ্জি কাপড়, আর গেঞ্জি কাপড় দিয়ে গ্যাস ওভেনটা মুছলে না বেশ চকচকে ধবধবে হয়, আমার কাছে বেশ ভালো লাগে। আর এটা দিনে একবারই করা হয়, কারণ রান্না একবারই বেশি রান্নাটা হয় তো, তাই জন্য। তারপরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে যত রান্নার থালা বাসন ছিল সব কিছুই ধুয়ে সব কিছু ঠিকঠাক করে এখন এই ঘরটা মোছা বাকি ছিল। ঘরটাও প্রায় মোছার দিকে হয়ে গেল কমপ্লিট। আর ঘরটা মোছা হলে
তারপরে চান করব। আর এদিকে ছেলেকে এতবার বলছি বাবু চান করো চান করো, আর টিনা সোনাকে আমি বাথরুমে দিয়ে দিয়েছি চান করতে, ও ওখানে চান করবে। তাই এদিকে দেখলাম চান করতে যেয়ে না আমার মনে পড়েছে যে উপরে তো আমি কিছু কাচার জন্য রেখে এসেছি। তারপরে আমি চান করা বাদ দিয়ে আমি আবার উপরে চলে আসি। তারপরে উপরে এসে কী করবো, এটা ধুলাম। আর ধুতে যে জানো না বন্ধুরা, স্লিপ, সেটা তো আর ভিডিওর মধ্যে নেই, স্লিপ খেয়েছি, পায়ে এত লেগেছে কি বলবো, কি জানি পা ভেঙে গেছে কিনা, ব্যথা তো হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, খালি পায়ে আমি ছাদে যাচ্ছি তো আমার পায়ের নিচে পুড়ে যাচ্ছে, এতটা রোদ। কি করবো, ওখানে যে চপ্পলও পাইনি, তারপরে আমি নেড়ে দিয়ে চলে এসেছি। তারপরে নিচে এসে আবার চান টান করে উপরে গেছি পুজো দিতে। পুজোটা কমপ্লিট হয়ে গেছে, পুজো করে তারপরে সবাইকে খাবার দাবার দিয়ে এই যে নিজেও খেয়ে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ ঘুমায় টমায় আবার উঠলাম, উঠে তারপরে কিছু রিলস বানাচ্ছিলাম, মানে ইউটিউবের জন্য কিছু শর্ট ভিডিও করেছি, আবার ফেসবুকের জন্য করেছি। তারপর সব গুছিয়ে টুছিয়ে রেখে এই যে বিকালে জামা কাপড়গুলো তুলছি, সব শুকিয়ে গেছে কিন্তু গরম আর যাচ্ছে না, চারিপাশে প্রচুর গরম, কালকে তো সেই ঝড়টা আসবে, তার জন্য তাই গাছে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আজকে তো বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে আর গাছে জল দিতে লাগে না। তারপর এই কাজ করে সন্ধ্যা টন্ধা দিয়ে আবার ছেলেকে নিয়ে বেরোবো, ছেলের টিউশন আছে বারাসাতে, ওখানে যেতে হবে, মানে ট্রেন ধরতে হয়, তার জন্য বাড়ি থেকে একটু 5-10 মিনিট আগে বেরোতে হয়, ট্রেন টাইম মতো তো ট্রেন পাওয়া যায়, তার জন্য একটু আগে আগে বেরোলে ঠিক টাইম মতো পেয়ে যাই। এই যে আমরা এবার ট্রেনেও উঠে গেছি, আর আমাদের এখান থেকে বারাসাত যেতে মাত্র 10 মিনিট কি 7 মিনিট এরকম সময়। তো ছেলের বন্ধু আমরা এবার এই যে বারাসাত স্টেশনেও চলে আসি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ।